দর্শক সরাসরি যুক্ত হয়েছি লালমনিরহাট শহরের প্রাণকেন্দ্র থেকে 100 মিটার সামনে লালমনিরহাটের হকার্স মার্কেটের সামনে যে মা ফার্মেসি রয়েছে সেই মা ফার্মেসির সামনে কিন্তু আপনারা ইতিমধ্যে জেনেছেন, বিভিন্ন সামাজিক মাধ্যমে দেখেছেন, জাতীয় গণমাধ্যমগুলোতেও দেখেছেন, আঞ্চলিক গণমাধ্যমগুলোতেও দেখেছেন, টেলিভিশনে অনেকেই দেখেছেন যে লালমনিরহাটে কোনো একজন ব্যক্তির অন্ডকোষ ছিঁড়ে নিয়ে যাওয়ার মতো ঘটনা। সত্যি বলতে আমার হাসি পাচ্ছে ঘটনাটা। আর আমি এই ঘটনাটার এখন তার অন্ডকোষটি খুঁজে পাওয়া যায় কিনা এটা একটু খোঁজার চেষ্টা করব। আর এজন্য কিন্তু সরাসরি যুক্ত হয়েছি যে মানুষটির এই অন্ডকোষ হারিয়ে যাওয়ার ঘটনাটি ঘটেছে, আমরা সরাসরি যুক্ত হয়েছি তার সঙ্গে। আমরা একটু তার সঙ্গে কথা বলবো। আমাদের সঙ্গে আছেন শচীন চন্দ্র রায়। গতদিন কিন্তু তার এই অন্ডকোষ হারিয়ে যাওয়ার মতো ঘটনাটি ঘটেছিল এবং তা যা ছিল সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং বানোয়াট একটি ঘটনা। আমরা তার কাছেই শুনবো যে আসলে এটি কতটুকু সত্য এবং সেদিন আসলে কি ঘটেছিল। একটু এদিকে আসবেন। বলো, একটু বলেন। সেদিন আসলে কি হয়েছিল? আপনি আসলে কোথায় যাচ্ছিলেন এবং কিভাবে কি হয়েছিল? আসলে এদিকে আমরা দুইজন মিলে যাচ্ছিলাম চা খাওয়ার উদ্দেশ্যে। আচ্ছা। চা খাওয়ার উদ্দেশ্যে যাচ্ছিলাম, মা ফার্মেসির সামনে যাওয়ার পরে হঠাৎ করে রাস্তার ডান পাশ থেকে চিল্লাচিল্লি করতেছে, ধরেন 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 ধরেন, শিয়াল শিয়াল শিয়াল। তা আমি বুঝে ওঠার আগেই ও মনে করেন আমার 10 ফিট নাগাদ দূর থেকে আমার উপর ঝাঁপিয়ে পড়ে। তো ঝাঁপিয়ে পড়ে আমার ঠিক এই জায়গায় গানের কাছে ঝাঁপিয়ে পড়ে। আচ্ছা। ঝাঁপিয়ে যায় এখান থেকে, ঝাঁপিয়ে পড়ার পর অলরেডি গানে কামড় দিয়ে বসে। তো আমি ওই তাৎক্ষণিক যন্ত্রণা অনুভব করে আমি তখন লাথি ঘুষি মারার চেষ্টা করি, তারপরে ছাড়িতে পারতেছিলাম না। তখন আমি আমার সাথে থাকা যে ভদ্রলোক ছিলেন উনি লাথি দেওয়া শুরু করছিলেন। পরে তখনও পারতেছিলাম না, আমি হঠাৎ করে পড়ে যাই ওখানে। পড়ে যাওয়ার পর ও ছেড়ে দিয়ে পালায়। পুনরায় আবার সে আমাকে আক্রমণ করে। আক্রমণ করার পর ঠিক ওই একই জায়গায় আবার ধরে। একই জায়গায় আবার কামড়িয়ে ধরে। তখন আশেপাশে যে লোকজন ছিল তারা এগিয়ে আসে। তার মধ্যে একজন ছেলে একটি লাঠি নিয়ে এসে আঘাত করে। ওই মুহূর্তে আমিও লাথি মারি এবং আমার পাশে যে আমার সহযোগী আমার যে সঙ্গী ছিলেন নুসলাম ভাই, উনিও লাথি মারে। একই সাথে সবগুলো আঘাত পড়ার কারণে ও আমাকে ছেড়ে দিয়ে চলে যায়। তাৎক্ষণিক অবস্থায় আমার হাতে আঘাত পাইনি। হাতে আঘাত পাওয়ার পর আমি অসুস্থ হই। আমি তাৎক্ষণিকভাবে হাসপাতাল যাই জরুরি বিভাগের চিকিৎসা নিয়ে। আমি এখন বর্তমান সুস্থ আছি। ভ্যাকসিন দেওয়ার প্রয়োজন ছিল। আমি পরের দিন ভ্যাকসিন। আপনার কি অন্ডকোষ নিয়ে গেছিল? না, এটা সম্পূর্ণ মিথ্যে কথা এবং ভুল সংবাদ প্রদান করা হয়েছে। এটা এই ভুল সংবাদ যারা প্রকাশ করেছে তাদের বিরুদ্ধে আসলে আমি এটা তার প্রতিবাদ জানাই। আপনি হসপিটাল থেকে ফিরে আসছেন কোথায়? আমি হসপিটাল থেকে গতকাল ফিরে আসছি। এখন আমি চিকিৎসাধীন অবস্থায় আছি। এখন কি চিকিৎসা নিচ্ছেন? এখন যে চিকিৎসা দিচ্ছে আমার ডাক্তার সাহেব, সেই চিকিৎসা অনুযায়ী আমি ওষুধ সেবন করতেছি। আজকে ড্রেসিং করে আসলাম কিছুক্ষণ আগে। আচ্ছা, বিভিন্ন গণমাধ্যমে এটা খবর হয়েছে যে আপনার অন্ডকোষ ছিঁড়ে নিয়ে গেছে, ছিঁড়ে নিয়ে পালিয়েছে এবং কিছু কিছু গণমাধ্যমে এমনও নিউজ হয়েছে যে আপনার গোপনাঙ্গ ছিঁড়ে নিয়ে গেছে। এটা 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 সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট ভিত্তিহীন একটা নিউজ। এটা আমি তীব্র প্রতিবাদ জানাই। ধন্যবাদ। দর্শক, আপনারা শুনলেন যে আমাদেরকে আপনারা যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল একটি ঘটনা এবং জাতীয় এবং আঞ্চলিক গণমাধ্যমগুলোতেও ভাইরাল যে ঘটনাটি ছিল তা হচ্ছে অন্ডকোষ ছিঁড়ে নিয়ে যাওয়ার মতো ঘটনা, যা ছিল সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট একটি ঘটনা। আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, লালমনিরহাটে কিন্তু ইদানিং শিয়ালের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। গত পরশুদিন এই ঘটনাটি ঘটেছিল এবং একটি শিয়াল, সম্ভবত পাগলাটে একটি শিয়াল, এখানকার যে মানুষ রয়েছে তাদের উপরে আক্রমণ চালিয়েছিল এবং 9 থেকে 10 জন আহত হয়ে গিয়েছিল। তারা কিন্তু তাৎক্ষণিক চিকিৎসা নেওয়ার জন্য লালমিয়ার সদর হাসপাতালে গিয়েছিল। আর তার মধ্যে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যাওয়ার মতো একটা ঘটনা ঘটেছে। আরেকটি বিষয় হচ্ছে ইদানিং কিন্তু বনায়ন কমে যাওয়ার কারণে শিয়ালের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। তো এই বনায়ন কমে যাওয়ার পিছনে প্রশাসন এবং সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ রয়েছে, বন বিভাগ রয়েছে, তারা কি ব্যবস্থা নিচ্ছে এই শিয়ালের বিরুদ্ধে এবং এই শিয়ালটিকে খুঁজে পাওয়ার জন্য তারা কতটুকু চেষ্টা করছে, যদি আমরা এর পরে কোনো তথ্য পাই তাহলে আপনাদেরকে জানাবো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।